আপনি যদি আপনার সুজুকি বাইকটা এসএফ এ কনভার্ট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব কিভাবে আপনি আপনার সুজুকি জিক্সার বাইকটা এসএফ এ কনভার্ট করবেন এবং কোথা থেকে করবেন, কত টাকা খরচ হতে পারে, সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো রিসেন্টলি আমি গিয়েছিলাম হচ্ছে বংশালে। বংশাল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বাইকের পার্টসের হোলসেল মার্কেট। আর আমি যেই শপটাতে গিয়েছিলাম সেই শপটার নাম হচ্ছে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ। তারা হচ্ছে সুজুকির অথেন্টিক পার্টসগুলো বিক্রি করে থাকে। শুধু তাই নয়, তারা মার্কেট থেকে অনেক কম প্রাইসে পার্টসগুলো সেল করার চেষ্টা করে থাকে। জাহাঙ্গীর এন্টারপ্রাইজে আপনারা খুবই কম প্রাইসে এবং অথেন্টিক সুজুকির পার্টসগুলো পেয়ে যাবেন। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি যেহেতু আমার বাইকটা এসএফ করব, সেহেতু আমার বাইকের যে সমস্ত পার্টস লাগবে সেই সমস্ত জিনিস আমাকে বুঝিয়ে দিচ্ছে তারা। এই মুহূর্তে আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন গার্ডের ঠিক সামনের দিকে বসে। এছাড়াও আরো বেশ কিছু পার্টসের প্রয়োজন হবে, যেমন আমার হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটারের কভার। অলমোস্ট আমার সবগুলো পার্টস গুছিয়ে দিয়েছে তারা। এখন হচ্ছে তাদের মাধ্যমে আমি একটা টেকনিশিয়ানের কাছে যাই। তারা খুবই দক্ষ। তাদের সাথে আমি কথা বলে জানতে পারলাম তারা দিনে 2 থেকে 3টা সুজুকি জিক্সার থেকে এসএফ করে থাকে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো যে আপনি যখন এসএফ এ কনভার্ট করবেন অবশ্যই একটু সময় নিয়ে যাবেন, কারণ এটা করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে ম্যাক্সিমাম। এই মুহূর্তে ভাইয়া হচ্ছে হেডলাইটটা ফিক্সড করছে। এটাই হচ্ছে সব থেকে জটিল একটি কাজ। আপনার বাইকের হেডলাইটের ক্লামের উপর যদি হেডলাইটটা ঠিক মতো না বসে তাহলে দেখা যাবে যে আলোটা একটু বেঁকে যাবে। সেই জন্য এই পার্টটা খুবই গুরুত্ব দিয়ে করে থাকে তারা। বাইকের বডি কিটটা আমি খুব ভালোভাবে চেক দিচ্ছিলাম যে এটার কালারটা ঠিক মতো অ্যাডজাস্ট হচ্ছে কিনা, কারণ আমারটা হচ্ছে মেড ব্ল্যাক কালারটা একটু রেয়ার হয়ে থাকে সবসময়। সবকিছুই ঠিকঠাকই আছে, কালার একদম 100 অ্যাডজাস্ট করছে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটার, যেটা বোর্ডে বসানো হয়ে গেছে অলরেডি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিনের সিঁড়ি বলা হয়। আমি বেসিক্যালি বাইকের এই ধরনের পার্ট সম্পর্কে খুব একটা জানি না, তো টেকনিশিয়ানরা যেই নামে বলে থাকে আমি সেই নামটাই বলছিলাম তাদের থেকে জিজ্ঞেস করে। তো এখন আমার বাইকটা ভিতরে ওঠানো হচ্ছে। এখন আমার বাইকের মেন কাজগুলো করা হবে, যদিও তাদের স্পেসটা খুবই কম, কারণ বংশালে এই ধরনের স্পেস পাওয়া মানে অনেক কিছু। আর আমার বাইকের স্টকে যে পার্টস গুলো ছিল সেগুলো এখন আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো আমি এখন বাসায় নিয়ে যাব। দেখতে পাচ্ছেন কি এগুলোর নাম আমি ঠিক জানি না। তো যাই হোক, তারা আমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর বাইকের কাজটা শুরু করে দেয় তারা। আর আমিও পাশে দাঁড়িয়ে কাজগুলো দেখছিলাম, কারণ তারা অনেক যত্ন সহকারে কাজগুলো করে থাকে। কাজগুলো প্রায় অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমার বাইকের বাইজরটা লাগানো হবে। আর আমার বাইকটা সম্পূর্ণ কমপ্লিট করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। তো এই হচ্ছে বাইকের লুক, দেখতেই পাচ্ছেন ফুল চেঞ্জ হয়ে গেছে বাইকের লুকটা। আর আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কখনোই এই ধরনের কাজ কোনো লোকাল মার্কেট থেকে করবেন। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, একটা কাজ শুধু বাকি আছে, সেটা হচ্ছে হেডলাইট ক্লাম্পটা এখন একটু ঝালাই দিতে হবে। আমি আর ভাইয়া চলে গেলাম যেখান থেকে ঝালাইটা করা হবে সেইখানে। বাইকের ঝালাইটা কমপ্লিট হয়ে গেলেই হচ্ছে বাইকটা একদম ফুল কমপ্লিট হয়ে যাবে। তো যারা ঝালাই করছে তারা খুবই প্রফেশনাল, কারণ তারা দিনে 2 থেকে 3টা এই ধরনের ঝালাই করে থাকে। এখন মূল বিষয় হচ্ছে অনেকেই কোশ্চেন করবে, ভাইয়া কত টাকা খরচ পড়লো আপনার বাইকটা কমপ্লিট করতে? আমার বাইকটা কমপ্লিট করতে টোটাল 15K এর মতো খরচ হয়েছে। এছাড়াও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে করতে পারেন, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।